হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: পরাধীন ভারতবর্ষকে ইংরেজদের অধীন থেকে মুক্ত করতে যে ব্যক্তিগণ নিজের জীবন সঁপে দিয়েছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন তাদের অগ্রদূত। তিনি ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী অত্যাধিক নেতা। জন্ম পরিচয়: মহাত্মা গান্ধী 2রা অক্টোবর 1869 সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী এবং মাতার নাম পুতলিবাই গান্ধী। শিক্ষা ও কর্মজীবন: মহাত্মা গান্ধী ছোটবেলায় পোরবন্দর ও রাজকোটের ছাত্রজীবন মাঝারি মানের ছাত্র ছিলেন। কোনো রকমে গুজরাটের ভবনগড়ের শ্যামালদাস কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি কলেজেও সুখী ছিলেন না, কারণ তার পরিবারের ইচ্ছা ছিল তাকে আইনজীবী করা। 18 বছর বয়সে 1888 সালের 4 সেপ্টেম্বর ব্যারিস্টারি পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান। 1891 সালে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে তিনি মুম্বাই হাইকোর্ট ওকালতি শুরু করেন। এরপর গান্ধীজি দাদা আবদুল্লাহ অ্যান্ড সন্সের আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি ইংরেজদের অত্যাচার দেখে তার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন। দীর্ঘ 21 বছর তিনি নাটালে কাটিয়ে ভারতে ফিরে আসেন। ভারতে ফিরে এসে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অহিংসা আন্দোলন শুরু করেন। এরপর গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, স্বরাজ ও লবণ সত্যাগ্রহ আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন গড়েন। তার করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি সমগ্র দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল। তার বিরামহীন সমগ্রের কাছে একসময় ইংরেজ সরকার মাথা নত করতে বাধ্য হন। সংসার জীবন: 1883 সালে মাত্র 13 বছর বয়সে মহাত্মা গান্ধী তার বাবা মায়ের পছন্দে কস্তুরবা মাখনজিকে বিয়ে করেন। তাদের 4 পুত্র সন্তান জন্মায়, যাদের নাম হরিলাল গান্ধী, মণিলাল গান্ধী, রামদাস গান্ধী এবং দেবদাস গান্ধী। মহাত্মা গান্ধীর হত্যা: 1948 সালের 30 জানুয়ারি বিকেল 5:17 গান্ধী তার নাতি নাতনিদের সাথে বিড়লা হাউসের বাগানে একটি প্রার্থনা সভায় ভাষণ দেওয়ার পথে যখন হিন্দু জাতীয়তাবাদী নাথুরাম গডসে গান্ধীর বুকে 3টি গুলি চালান। কাছাকাছি পরিসরে একটি পিস্তল থেকে গান্ধী তাৎক্ষণিকভাবে মারা যান।